হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর সবার স্টাডি প্রিপারেশানও খুব ভালো চলছে। আজ উঠে পড়েছি 6টায়, আর উঠেই আগে টু ডু লিস্টটা বানিয়ে নিলাম। টু ডু লিস্টে রেখেছিলাম জিওগ্রাফি, জিকে, ম্যাথ আর সেটের পেপার 1। প্রথমে নিয়ে বসে পড়েছি জিওগ্রাফি এসএলএসটির জন্য। স্যারের কাছে পড়া থাকে, তো স্যারের যে পড়া উনি আগে লিখিয়েছিলেন তখন আমি নোট করে নিয়েছিলাম। এখন উনি রিভিশন দিচ্ছেন, তো রিভিশন দেওয়ার সময় যেগুলো এক্সট্রা লেখাচ্ছেন আমি সেইগুলোই নোট ডাউন করছি। কারা কারা আমার মতো এসএলএসটির প্রার্থী আছো অবশ্যই কমেন্টে জানিও। জিওগ্রাফি কমপ্লিট হয়ে গেছে। এবার জিওগ্রাফিটা গুছিয়ে দিয়ে এবার বসবো নেক্সট সেটের বইগুলো একটু অ্যানালিসিস করতে। সামনে যেহেতু ডিসেম্বরে সেট পরীক্ষা আছে, তো সেটটা এবার একটু যদি ক্লিয়ার করা যায়, কারণ দেখো যতদিন ধরে ব্যাপারগুলোকে নিয়ে এগিয়ে যাব ততদিন চলতেই থাকবে। যত তাড়াতাড়ি এগুলোকে কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো সেহেতু এই যে নেট সেটের যে দুটো বই, একটা পেপার 1-এর জন্য আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আর এই আর গুপ্তার পেপার 2-এর মানে জিওগ্রাফির বইটা মেথড পেপারের। তো এগুলো একটু দেখে নিলাম খুব ভালো করে, যে নেক্সট দিন থেকে আমি এগুলো মানে কমপ্লিট করতে শুরু করব। এই দুটো বই আমার কাছে আর 3 মাস আছে হাতে, 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এদিকে দেখো বেজে গেছে 8:30, আর ঝটপট করে রেডি হয়ে নিলাম। অ্যাকচুয়ালি বাজারঘাট কিছুই ছিল না, বাজারে যেতে হবে, তাই রেডি হয়ে বাজারে চলে যাচ্ছি। আচ্ছা, আমার মতো এরকম বাজারঘাট রান্না বান্নার সমস্ত কিছু করে পড়াশুনো যারা করছো তারা অবশ্যই কমেন্ট করবে। আর দেখো মাছ বাজারটা কমপ্লিট করলাম, তারপরে ফুল নিয়ে নিলাম, আর তারপরে নিয়েছিলাম সবজি। সমস্ত কিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর বাড়ি এসে দেখি 9:53 বেজে গেছে। আর দেখো এদিকে খেয়ে নিচ্ছি ছাতু, আর একটা নিয়ে এসেছিলাম লেবু। অ্যাকচুয়ালি মাছ আজকে সেইভাবে উঠেনি, তো মাছ বাজার আমার 2-3টে মাছ বাজার ঘুরে বাজার করতে হয়েছে, সেই জন্য একটু লেটও হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল 9:30টার মধ্যে চলে আসবো। আর এদিকে দেখো আমার তো প্রথম স্লট কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে আমি পড়ে নিচ্ছি জিকেটা পড়ে নিচ্ছি রেল চ্যালেঞ্জার থেকে। এই বইটাও আমি পরপর কিন্তু কমপ্লিট করে ফেলবো, আর সেটা খুব তাড়াতাড়ি করব। সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ ব্যাপারগুলো মানে জিনিসগুলোকে আমি বেশি দূর এগোতে চাইছি না। যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি কিন্তু রিভিশন দিলে তোমার মধ্যে একটা কনফিডেন্স ফিরে পাওয়ার চান্স আছে। তোমরা দেখছো যে বেশ কিছুদিন ধরে আমি ফার্স্ট চ্যাপ্টারটাই ধরেছি। ফার্স্ট চ্যাপ্টারটাই কী ছিল বলো তো, যে ওই রাজধানী, মুদ্রা, এই সমস্তগুলো। আজকে কিন্তু পড়ছি বিশ্বের বিখ্যাত কিছু ভবন বা স্থাপত্য। যেমন ধরো হোয়াইট হাউস কোথায়? মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন। তারপরে বাকিংহাম প্যালেস, তারপরে ভ্যাটিকান, বঙ্গভবন যেটা ঢাকা বাংলাদেশের, গণভবন যেটাও বাংলাদেশের, তো ব্লু হাউস, এই সমস্তগুলো কিন্তু আমি পড়ে নিচ্ছি। তো তারপরে ছিল বিশ্বের বিখ্যাত কিছু স্থান। নেক্সট পড়ে নিয়েছিলাম পৃথিবীর 7ম আশ্চর্য, সেইগুলোর নাম ও তাদের পরিচিতি, কোন সময় কোন সভ্যতায় হয়েছিল। যেমন ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, চৈনিক সভ্যতায় চীনের প্রাচীর, এই সমস্ত কিন্তু খুব ডিটেলসে দেওয়া আছে। আর বিভিন্ন সরকারি নথি, ব্লু বুক, অরেঞ্জ বুক, গ্রিন বুক, গ্রে বুক, হোয়াইট বুক,
বুক এই সমস্তগুলো দেওয়া আছে। এছাড়াও পড়া হয়েছিল বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী, যেমন ভারতের তারপরে সিবিআই, আইবি, তারপরে পাকিস্তানের কী আছে, পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের সিআইডি, এই সমস্ত ডিটেলসে কিন্তু এখানে টুকিটাকি দেওয়া আছে। এবার বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদ সংস্থার নাম আছে, তারপরে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদপত্র, এই সমস্ত কিন্তু আজকে আমি সংবাদপত্র পর্যন্ত কমপ্লিট করেছি। ইচ্ছে আছে নেক্সট দিন এটাকে পুরো ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করার। তো এটা কমপ্লিট করে সোজা চলে গেছিলাম রান্নাবান্না করে স্নান সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে চলে গেছিলাম পড়াতে। তো ওকে আমি বাড়িতেই পড়াতে যাই, তো বাড়ি থেকে পড়িয়ে এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট নিয়ে আবার চলে গেলাম সন্ধে দিতে। সন্ধে দিয়ে এবার বসে গেছি। ঘড়িটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, ফার্স্টে থেকে একদম চলছিল না, তো ব্যাটারিটা চেঞ্জ করলাম, দেখলাম ঠিক হয়ে গেল। তো ব্যাটারিটা চেঞ্জ করে দিয়ে এবার আমি কিন্তু আমার থার্ড স্লটের জন্য বসে গেছি। আর থার্ড স্লটে ছিল কিন্তু স্ট্যাটিক জিকে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার ক্লাসিক্যাল ডান্সটা কমপ্লিট হয়ে গেছে, পড়ে আছে ফোক ডান্স পড়তে গিয়ে মানে আমি আগে একদিন পড়েছি ফোক ডান্স, তো আমার মাথায় না কিছু ঢুকছে না, কারণ স্টেট দেওয়া আছে, প্রত্যেকটা স্টেটের বিখ্যাত ফোক ডান্সগুলো দেওয়া প্রায় 9-10টা করে। তো আমি এগুলোকে মানে মনে রাখবো কী করে না আমি বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো। আমি পড়ে নিয়েছি, পুরো ফোক ডান্সটা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু সেইভাবে বুঝে উঠতে পারিনি। যেমন ইম্পর্টেন্ট কিছু পড়েছি আমি, ইম্পর্টেন্টের মধ্যে ধরো আমি যদি বলি গুজরাটের গরবা, তারপরে ডান্ডিয়া, তারপরে বিহারের ঝুমুর, তারপরে ভোজপুরি, এই সমস্ত যেমন টুকিটাকি যেগুলো ইম্পর্টেন্ট হয়, ঝাড়খণ্ডের সাঁওতাল, তারপরে মধ্যপ্রদেশের লেহেঙ্গি, এইগুলো কিন্তু কমপ্লিট করেছি, কিন্তু আমি মনে রাখতে পারিনি ঠিকঠাক করে, আর সেইভাবে ট্রিক্স নিয়ে পড়তেও পারিনি। থিওরিও করেছি, প্র্যাকটিস কোশ্চেনগুলোও কমপ্লিট করেছি, করে অলমোস্ট কিন্তু 9টা বেজে গেছে, আর আমি আমার ফোর্থ স্লট নিয়ে বসে পড়েছি। আর ফোর্থ স্লটে রেখেছিলাম ম্যাথ থেকে আজকে পার্সেন্টেন্সের একটা চ্যাপ্টার করব, মানে অনেকগুলো অনুশীলনী দেওয়া আছে, 2-3টে টাইপের, তো একটা অনুশীলনী নিয়ে বসে পড়েছি আজকে, যেটা কমপ্লিট করার ইচ্ছা আছে, জানি না কতদূর কি হয়। আর তোমরা যেখান থেকে ম্যাথ প্র্যাকটিস করছো অবশ্যই ডেলি 2 ঘন্টা করে একটু প্র্যাকটিস করো। যারা আমার মতো আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে যদি এইভাবে পড়তে পারো। আমিও যে করতে পারি তাও না, হয়তো 1 দিন 2 দিন গ্যাপও হয়ে যাচ্ছে, কিন্তু আমি খুব আপ্রাণ চেষ্টা করছি যে এগুলোকে ম্যানেজ করার। বুঝতেই তো পারছো, টিউশনি পড়াতে গিয়ে প্রচুর সময় চলে যায়। যারা আমার মতো টিউশনি পড়াও জানো হয়তো, পড়িয়ে এসে রাতের বেলা আর কিন্তু পড়া যায় না, খুব টায়ার্ড লাগে। যদি এরকম ছোট্ট বাচ্চা পড়ানো যায় তো তাহলে একদম মাথা খারাপ হয়ে যায় বলতে পারো বকতে। তো যাই হোক, এটাই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই।